উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এমন একজন সাহাবী, তিনি যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, তিনি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, হাউমাউ করে কেঁদে দিতেন, কান্না করতে করতে দাড়িগুলো ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও উসমান, আপনি একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহ রাসূলের দুইজন কন্যাকে বিবাহ করেছেন, আপনি যখন কবরের পাশ দিয়ে চলেন তখন হাউমাউ করে কেন কেঁদে দেন? হযরত উসমান বলে, আমার ভাইরা, তোমরা কি শোনো নাই আমার পয়গম্বর কি বলেছে? আমার পয়গম্বর বলেছে, কবর হলো মানুষের সর্বপ্রথম গাঁথি। এই কবর যদি সহজ হয়ে যায়, পরবর্তী গাঁথিগুলো সহজ হয়ে যাবে, আর কবরটা যদি কঠিন হয়ে যায়, পরবর্তী গাঁথিগুলো কঠিন হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, বড়ই কঠিন হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, আপনি আমার কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেতে হবে, কারণ কবরটা হলো জান্নাতের গর্ত, না হয় জাহান্নামের গর্ত। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ইন্নাল কবুরা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের গর্ত থেকে একটা জান্নাতের গর্ত হয়ে যাবে, আর না হয় কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত থেকে একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ও বান্দা, তোমাকে কেন সৃষ্টি করা হলো? আল্লাহ তাআলা সূরা মুলুকের ভিতরে রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল